আমরা এই ফরম্যাটিং করার জন্য ফন্ট নিয়ে আলোচনা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের লেখার বিশেষ করে হেডলাইন বা হেডিংগুলো আমাদের ফরম্যাটিং করার প্রয়োজন হতে পারে। তো সাপোজ ধরুন আমাদের এইখানে যে ডকুমেন্টে রয়েছে যে ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, এই লেখাটিকে আমরা যদি ফরম্যাটিং করতে চাই তো ফন্টের মাধ্যমে আমরা সেটি করতে পারি। তো আমরা এটিকে প্রথমে সিলেক্ট করব। আমরা এভাবে সিলেক্ট করছি ক্লিক করে। তো সিলেক্ট করার পরে আমরা এটিকে যদি আমরা ম্যানুয়ালি এটিকে ফরম্যাটিং করতে পারি, এখানে যে ফরম্যাটিং টুলবারটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমাদের ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলোর মাধ্যমে আমরা করতে পারি। আমরা যদি এখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট রয়েছে, সাপোজ আমরা তোহমা এই ফন্টটি সিলেক্ট করলাম, এটি এক ফন্টের ইংরেজি ফন্টের একটা বিশেষ স্টাইল। ঠিক একইভাবে আমরা এখানে উপরে এরিয়াল ব্ল্যাক, দেখুন আমরা এরিয়াল ব্ল্যাক ফন্টটি যদি সিলেক্ট করি তাহলে এই ফন্টটি হেডলাইনের জন্য মূলত খুবই ইফেক্টিভ, কারণ এই ফন্টটি অনেক মোটা এবং হাইলাইট হয় হেডিংগুলো, সেই জন্য এরিয়াল ব্ল্যাক ফন্টটি প্রায়শই ইউজ হয়ে থাকে হেডলাইনের ক্ষেত্রে। তো একইভাবে আমরা অন্য একটি ফন্ট দিচ্ছি, আমরা এরিয়াল ফন্টটি দিচ্ছি, এবং এরিয়াল ফন্টটিও হেডিংয়ের জন্য ইউজ হতে পারে। তো সেক্ষেত্রে আমরা এটিকে সাইজ বাড়িয়ে কমিয়ে, আমরা ডান দিকে যে সাইজ দেখতে পাচ্ছি এর মাধ্যমে আমরা বাড়িয়ে কমিয়ে দেখতে পারি। আমরা 18 দিলাম এবং এটিকে যদি বিতে ক্লিক করি, বি হচ্ছে বোল্ড, তো আমরা বিতে ক্লিক করার মাধ্যমে এটিকে বোল্ড বা মোটা করে ফেলতে পারছি। এবং আমরা যদি ইটালিকে আইতে ক্লিক করি তাহলে এটি ইটালিক হবে, একটু স্টাইলিস্ট বাঁকা হয়ে। এবং আমরা যদি আন্ডারলাইন ইউতে ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে একটি লেখার নিচে একটা আন্ডারলাইন হয়েছে। অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট না করলে আমাদের হবে না। তো আমরা এভাবে সিলেক্ট করে নিব, দেন আমরা কমান্ড ইউজ করব। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা যদি এভাবে ম্যানুয়ালি ফরম্যাটিং বারের সাহায্যে না করি, আমরা আরও ডিটেলস ফরম্যাটিং করতে চাই, তাহলে আমরা এখানে চলে যাব ফরম্যাট মেনুতে, এখানে রয়েছে ফন্ট। তো ফন্টে ক্লিক করলে আমাদের সামনে একটি ডায়ালগ বক্স আসবে। তো সেখানে দেখুন আমরা কীভাবে ফন্টগুলো পাচ্ছি, এবং এটার বিশেষ সুবিধা হচ্ছে যে আমরা ক্লিক করে প্রিভিউ দেখে নিতে পারছি যে ফন্টের স্টাইলগুলো কীরকম। বিভিন্ন ধরনের ফন্ট স্টাইল রয়েছে, আমরা এখানে ক্লিক করলেই আমরা দেখতে পাবো। এবং এখানেও বোল্ড, ইটালিক ইত্যাদি রয়েছে, সাইজও রয়েছে, এবং এখানে ফন্ট কালার রয়েছে। এই কালার বক্সে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কালার অপশন পাচ্ছি। সাপোজ আমরা যদি এটিকে নেভি ব্লু কালারটি দিই তাহলে আমরা লেখাটিকে নেভি ব্লু কালার আকারে পাবো। এবং ডান দিকে রয়েছে আন্ডারলাইন স্টাইল। তো এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন রয়েছে। আমরা অ্যারো কির মাধ্যমে, মাউস ছেড়ে দিয়ে কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে যেতে পারি। এবং আমরা প্রিভিউতে অলরেডি দেখতে পাচ্ছি যে ডাবল আন্ডারলাইন হয়েছে, এবং আমরা নিচের দিকে আরও আন্ডারলাইন স্টাইল পাবো। আমাদের পছন্দ মতো আন্ডারলাইন স্টাইল এখান থেকে চুজ করে নিতে পারি। আমরা এখান থেকে ডাবল আন্ডারলাইনটি নিচ্ছি, এবং এটি আন্ডারলাইন কালারটিও আমরা একইভাবে চুজ করতে পারি। এটা সাপোজ আমরা রেড কালারটি নিচ্ছি, দেন ওকে বাটন ক্লিক। এখন দেখুন আমাদের ফন্টের মাধ্যমে আমরা ফরম্যাটিংয়ের কাজগুলি খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি।